কি করছিস? না ইয়ে, আমি তো সেজু কাকার সাথে কাজে আসছি। সেজু কাকার সঙ্গে কাজে এসেছি? সেজু কাকা সেজু কাকা? সেজু কাকা তোকে দিয়ে এইসব কাজ করাচ্ছে? তারা উপবাস চাটচ্ছে, তোমার ব্যবস্থাই করছে। মেজো কাকা, মেজো খুড়ি কেমন আছে? ভালো আছে। আর ভানু কানু মানু? ওরা সব ভালো আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুই কাজ কর, আমি চলি। এই যে কত ভাগা, হ্যাঁ কই কই করে বললাম তাড়াতাড়ি আসতে। গেই তুই মতলবটা কি? আমাকে ফাঁসাবি? আরেকটু হলো তো খালি পায়ে করে ছুটতে হতো। রাখ 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 তাড়াতাড়ি। এই ওখান থেকে আমার ফাইলগুলো নিয়ে আয়। সত্যি প্রভাত ভাইয়া, তোমার কাছ থেকে একটা ব্যাপার শিখতেই হয়, মানুষকে কিভাবে তাবে রাখতে হয়, আজ সেটা শিখলাম। খুব ভালো পাত্তর গো মেজো দাদা বাবু, এমনটি আর পাবে না। এদের দেনা পাওনারও তেমন ঝক্কি নেই, নিজেদেরই তো অঢেল আছে। যা আছে 14 গোষ্ঠী ধরে খেলেও শেষ হবে না গো। বাবা, এমন ভাবে বলছিস যেন একেবারে রাজা রাজরার ঘর। চুপ করে আছিস কেন, কিছু বল। আমি আবার কি বলবো, ভালো মন্দ বিচার করে যা বলার তুমি বলবে। দেখ বাবু, তোর মেয়ের পাত্রের আমি সন্ধান দিতে পারি, কিন্তু বেঁচে তোকেই নিতে হবে। মা বলছিলাম, মেজো বড় তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। দেবো না হয় মেজো বোর সঙ্গে কথা বলে তারপর। তার আবার পছন্দ অপছন্দের কি শুনি? হ্যাঁ, জাফর পাত্র কে ঠিক করেছিল? দেবর বউ? আমি তাহলে উঠি গো মা। তাড়াতাড়ি খবর নিয়ে আমাকে জানাবি। আহা, এ তো আমারই তারা। অমন বাড়িতে মেয়ে সম্বন্ধ করলে আমারই তো ভালো। তাহলে চলি। ও পাড়ায় যাওয়ার আগে আমাকে আদালতে একবার ঢো মারতে হয়েছিল। আদালতে কেন? আমার ব্যবসার কাজও তুমি বুঝবে না বলি, সেখানে গিয়ে তো পেপারের সঙ্গে দেখা হলো। দেখা মাত্রই আমার একেবারে রাগে পিন্ডি চটকে গেল। ওই তো বকুকে স্কুলে যাওয়ার কথাটা বাড়িতে গিয়ে লাগিয়েছে। আদালত চত্বরে বুধোর সঙ্গেও দেখা হলো। দেখি হাতে একখানা জুতো নিয়ে মুচির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। বললো ওই সেজো কাকা আমাকে সঙ্গে করে নিয়ে এসছে কাজ শেখাবে বলে। সেজ ঠাকুরপো? তুমি যেরকম অবাক হলে আমি এরকম অবাক হয়েছিলাম। হলো কি, পেপারটা কি মানুষ হয়ে গেল নাকি? যাক বাবা, উনি যদি সত্যি বুধের জন্য কিছু করে দেন তবে বড় ঠাকুর খানিক স্বস্তি পান। তুমিও সত্যি সত্যি ভেবে নিলে পেপারটা বুধের জন্য কিছু করতে চাইছে? ও তো করছে মায়ের ভয়তে, মা বলেছে তাই নিয়ে এসছে, তাই ওকে দিয়ে চাকরগিরি করাচ্ছে, জুতো পালিশ করাচ্ছে। কত বড় চামার তুমি একবার ভাবো। ওনার একবারও মনে হলো না এটা করে তিনি নিজের পরিবারকে ছোট করছেন? রাখো দেখিনি, এতদিনে তুই পেপাকে এই ছিললে? এত টাকা রোজগার করে সংসারে একটা পয়সা টাকায় না, সে কিনা সংসারের সম্মানের কথা ভাববে। স্বার্থপর একটা। তুমি কালিও বাড়ি যাবে, বড় ঠাকুরকে কইবে বুধুকে তুমি কাজে নিচ্ছ। কাজে নিচ্ছ বলে কি কাজে নেওয়া যায় নাকি? তাছাড়া ওরকম ঘরের লোক দিয়ে ব্যবসা হয় না। আমি তোমায় বুধুর উপর দয়া দেখাতে কইনি। এটা করলে ছেলেটাকে কতটা অপমান করা হয় সেটা বোঝো। তুমি দিয়ে আসবে আর বড় ঠাকুর সে টাকা নিয়ে নেবেন? ওহো, এটা মহা মুশকিলে পড়া গেল। কিসের মুশকিল? নিজের ভাইপোকে কাজে নেবে, তা এত সমস্যা হয়ে গেল?